এক মঞ্চে বাম কংগ্রেস, দাবি লগ্নি সংস্থা কেলেঙ্কারির যথাযথ তদন্ত এবং প্রতারিতদের টাকা ফেরত। শুক্রবার দুপুর 3:30 থেকে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভে বসেন সারা ভারত ক্ষুদ্র আমানতকারী এজেন্ট সুরক্ষা কমিটি। সারাদিনে তাদের বিক্ষোভ মঞ্চে দেখা গেল বিমান বসু, সুজন চক্রবর্তী, মঞ্জু কুমার মজুমদার, সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক বাম এবং কংগ্রেস নেতাদের। কেউ সুর চড়ালে লগ্নি সংস্থা কেলেঙ্কারির সঙ্গে শাসক দলের যোগ নিয়ে, কেউ বা দাবি তুললেন সিবিআই তদন্তের। মাঝে মাঝে আমি বর্তমান সরকারের মন্ত্রীদের বক্তৃতা শুনি, তারা বলছে যে বামফ্রন্টের যারা নেতারা কেন আজকে সিবিআই ইনকোয়ারির কথা বলছেন এই চিটফান্ড ব্যাপার নিয়ে। তাদের আমলেই তো এইসব চিটফান্ড গুলো গড়ে উঠেছে। সিবিআই ইনকোয়ারি হোক, আর বামফ্রন্টের মন্ত্রী নেতা তারা যদি যুক্ত থাকে তাদের জেলে পড়া হোক, আর ঠিক সেরকম তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জেলে পড়া হোক। আজকে কেন সিবিআই ইনকোয়ারি করা হবে না? আজকে এই প্রশ্নের জবাব দেবেন না? আজকে বাংলার মানুষের মুখে মুখে উঠছে, তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী অসততার প্রতারকদের সাথে জড়িত? এক সুরে আমানতকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন নেতারা। তো আপনাদের টাকা উদ্ধার করতে হবে। আপনারা রাজনীতি বাদ দিয়ে আপনাদের সঞ্চয় কি আছে তা কি করে উদ্ধার করা যায়, তার জন্য যে লড়াই জারি রেখেছেন সে লড়াই জারি রাখবেন, তাতে আরো বেশি মানুষকে সমাবেত করবেন এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা ডাকলেও থাকবো, আপনারা না ডাকলেও থাকবো। আপনাদের আর কোনো উপায় নেই। আপনারা ধাপে ধাপে যদি আন্দোলন বাড়িয়ে না নিয়ে যেতে পারেন তাহলে কিচ্ছু হবে না। অবস্থান বিক্ষোভে ফল না মিললে আমানতকারীদের সংগঠনের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনেরও ডাক দিয়েছেন বাম কংগ্রেস নেতারা। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।